আজকের এই ভিডিও দেখার পর ফাইনাল এক্সিট সংক্রান্ত কোনো বিষয়ে আশা করি আর কোনো ভিডিও বা কারো কাছে যাওয়া লাগবে না আপনার ফাইনাল এক্সিট সম্পর্কে জানার জন্য। তো প্রথমেই বলি ফাইনাল এক্সিট কি। ফাইনাল এক্সিট হলো সৌদি আরব থেকে স্থায়ীভাবে দেশ ত্যাগ করার ভিসা। এই ভিসা নেওয়ার পর আপনি সৌদি আরবে আর কাজ বা বসবাস করতে পারবেন না যতক্ষণ না নতুন ভিসা নিয়ে আপনি আবার আসবেন। তখন ফাইনাল এক্সিট দেওয়ার কিছু নিয়ম আছে। তো 2025 সাল অনুযায়ী নিয়ম রইতেছে ইকামার স্ট্যাটাস অনুযায়ী নির্ভর করবে। তো আপনার ইকামা ভ্যালিড বা এক্সপায়ার দুই অবস্থাতেই কিন্তু ফাইনাল এক্সিট নিতে পারবেন। তবে ইকামার মেয়াদ এক্সপায়ার হলে আগে জরিমানা ক্লিয়ার করতে হবে। মানে আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় আর আপনি যদি ফাইনাল এক্সিট নিতে চান সেই ক্ষেত্রে কিছু নিয়ম আছে, সেটার যে জরিমানা আছে এগুলো আপনাকে পরিশোধ করা লাগবে। আর যদি আপনার নিয়োগকর্তা বা কফিল বা কোম্পানি, ঠিক আছে, আপনারা ফাইনাল এক্সিট দেয়, সাধারণত কফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করে। কফিল বা কোম্পানি ফাইনাল এক্সিট ভিসা ইস্যু করে অ্যাপসার বা মুকিম সিস্টেম দিয়ে। সেটা হলো কফিলের যে সিস্টেম আছে ওই সিস্টেম থেকে কফিল করে। তো আপনি ফাইনাল এক্সিট নেওয়ার আগে কিছু কাজ আছে, এই কাজগুলো আপনার করা লাগবে। সেটা হইতেছে আপনার নামে যদি কোনো ট্রাফিক গেরামা থাকে অর্থাৎ জরিমানা থাকে তাহলে সেটাকে সাদ্দাত করতে হবে। আপনার নামে যদি কোনো ব্যাংক লোন বা মোবাইলের বিল বকেয়া থাকে সেগুলো পরিশোধ করা লাগবে। আপনার নামে যদি সৌদি আরবে কোনো মামলা চলমান থাকে সেটাও শেষ করতে হবে। এরপরে আপনার পাসপোর্টের ভ্যালিডিটি থাকতে হবে ন্যূনতম 3 মাস, ঠিক আছে। তো ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে আমরা অনেক সময় অনেকটা ভুল করি। বর্তমান 2025 সালের নিয়ম অনুযায়ী ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ হইতেছে 60 দিন। তো এখানে আরেকটা কথা আছে, এখন 2025 সালের নিয়ম অনুযায়ী যদি আপনি ফাইনাল এক্সিট ভিসা নেন সেই ক্ষেত্রে আপনার মানে কফিল ইকামার মেয়াদ থাকা অবস্থায় যদি দেয় তাহলে কফিল মিনিমাম ন্যূনতম 30 দিন আপনার ইকামার মেয়াদ থাকতে হবে, ঠিক আছে। আর 30 দিন মেয়াদ যদি থাকে ওই 30 দিনের মধ্যেই আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। কিন্তু 2 মাসের অধিক 3 মাস 6 মাসও যদি আপনার মেয়াদ থাকে ইকামার, সেই ক্ষেত্রে আপনি 60 দিন অবস্থান করতে পারবেন সৌদি আরবে। তো ফাইনাল এক্সিট হয়ে গেলে আপনি কি করবেন, মানে কি হয়, ফাইনাল এক্সিট হয়ে গেলে আপনার ইকামা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়, ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়, চাকরি আর থাকে না, দেশ ছাড়ার পর নতুন ভিসা ছাড়া আর ফেরার কোনো সম্ভাবনা থাকে না। তো ফাইনাল এক্সিট না দিলে কি সমস্যা হয়, ইকামা এক্সপায়ার হলে আপনার জরিমানা হইব, অবৈধ হিসাবে গণ্য হবেন, ভবিষ্যতে নতুন ভিসা দিয়ে আসতে গেলেও সমস্যা হবে। তো ফাইনাল এক্সিট নেওয়ার আগে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হইতেছে ব্যাংক থেকে টাকা তুলে নেবেন। মানে আপনার যদি ব্যাংকে কোনো টাকা পয়সা থাকে তো সেই টাকাগুলো আপনি তুলে নেবেন। আপনার মোবাইল বিল ও সিম যা থাকে এই দেশে সব কিছু ক্লোজ করে দেবেন। শেষ বেতন ও সার্ভিস বেনিফিট, মানে আপনি কর্মরত আছেন, আপনার যে এত বছর 2 বছর 3 বছর 5 বছর যে একটা সার্ভিস দিয়েছেন ওই সার্ভিসের যে একটা বেনিফিট আছে ওইটা আপনাকে বুঝে নিতে হবে, অর্থাৎ ইএসবি। আপনার কোম্পানি বা কফিল আপনার একটা সার্ভিস বেনিফিট দেয় 2 বছর 3 বছর পরে, তো ওই বেনিফিটগুলো বুঝে নেবেন। এবং আপনার যে শেষ বেতন যতদিন আপনি কর্মরত ছিলেন সেই বেতনগুলোও আপনি বুঝে নেবেন। এগুলোই তো আপনি ফাইনাল এক্সিট নেওয়ার আগে করে নিতে হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা পর্যাপ্ত শেয়ার করবেন, কেননা আমি সবসময় আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে সহযোগিতা করতে চাই। আর আপনারা যদি লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকেন তাহলে আমি নিজেও অনেকটা আনন্দিত হই এবং নতুন ভিডিও তৈরি করতে অনেকটা উৎসাহিত হই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।